হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি wordpress.com এ, যেটা আমরা কমপ্লিটলি ফ্রি। আমরা ডোমেইন পারচেজ করব এবং কমপ্লিটলি ফ্রি আমরা থিম সিলেক্ট করে আমরা ফ্রি আমরা সাইটটাকে পাবলিশ করব। তো আমরা ফার্স্টে স্টার্ট করব উইথ ক্লিকিং অন গেট স্টার্টেড। ওখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সাইটের আমরা যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা এখন আমাদের যেই ধরনের অ্যাকাউন্ট গুগল, জিমেইল অথবা অ্যাপল, গিটহাব অথবা অন্য কোনো ইমেল অ্যাড্রেসের হলে আমরা ওটা দিয়ে এখানে লগ ইন করতে পারবো। অথবা আমাদের যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আমরা সিম্পলি আমাদের যে ইমেইল টাইপের থ্রুতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেখানে ক্লিক করলেই হবে। তো আমি গুগলে ক্লিক করলাম। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো তার মধ্যে দুটো অ্যাকাউন্টের মধ্যে আমাকে চুজ করতে বলা হচ্ছে। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে আমাকে চুজ করতে বলা হবে যে এখান থেকে কোনটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। তো আমি এমটিআই মিয়া এটা দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। এখন আমি কন্টিনিউ করলাম এবং আমাকে আমার যে wordpress.com এর অ্যাকাউন্ট আছে সেখানে এখন আমাকে নিয়ে যাবে। wordpress.com এ যাওয়ার পরে প্রথমে আমাকে বলবে যে আমি কি একটা ডোমেইন পারচেজ করতে চাচ্ছি কিনা। চাইলে আমি ডোমেইন পারচেজ করার জন্য এটা যেতে পারি, অথবা আমি ব্যাক টু সাইটে গিয়ে আমি চাইলে এইখানে আমার অলরেডি যে সাইটস গুলো আমার ক্রিয়েট করা আছে আগে সেগুলো আমি দেখতে পারি এবং নতুন করে একটা সাইট আমি ক্রিয়েট করতে পারি। তো নতুন করে একটা সাইটে যদি আমি ক্রিয়েট করতে চাই তখন আবারও আমাকে ওই ডোমেইনে নিয়ে আসবে যে ডোমেইনটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে অলরেডি রেখেছে। তো আমরা অলরেডি ওই ডোমেইনটা আমরা যেখানে আমরা ইনিশিয়ালি আসি সেখানে আমরা এখানে কাজ করে দেখবো যে আমরা অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট আমাদের জন্য অপশন আছে। আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুলের থেকে এই সাইট ডেভেলপমেন্টটা শিখছি। তো আমরা লিখছি ইউনাইটেড এর জন্য আমরা ইউ ইউজ করছি, আর বিজনেস স্কুলের জন্য ইউবিএস, আর সাথে আমাদের বিজনেস স্কুল স্টার্ট হয়েছে 2003-তে, সো আমরা ইউবিএস 2003 দিয়েছি। আশা করছি এই ধরনের একটা সাইট অ্যাভেলেবল থাকবে। অনেক সময় প্রপার সাইট পাওয়া যায় না, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাইট আমাদের জন্য অ্যাভেলেবল আছে। আমরা এই সাইটটাই সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা ফ্রি আমাদের যে এটা হচ্ছে আমাদের কার্ডে দেখা যাচ্ছে যে এটা কমপ্লিটলি ফ্রি, আমাদেরকে কোনো চার্জ করছে না, ফলে ক্রেডিট কার্ড বা অন্য কোনো ইনফরমেশনের এখানে কোনো প্রশ্ন আসে না। তো আমাদের এখানে তিনটা প্ল্যান দিয়েছে, এর মধ্যে ফ্রি প্ল্যানটাই আমরা সিলেক্ট করব, স্টার্ট উইথ ফ্রি। ফলে এখন আমাদের এই সাইট হোস্ট ডোমেইন হোস্টিংটা আমাদের কমপ্লিটলি ফ্রি হচ্ছে। এখন আমরা থিম সিলেকশন করব। তো থিম সিলেকশনে বেসিক্যালি এটা আমরা একটা স্কুলের জন্য করছি। আমরা শুধু স্কুল রাখবো, আরো অপশনগুলো আমরা নিতে পারি যদি রেলিভেন্ট হয়। এই মুহূর্তে আমি সিম্পলিসিটির জন্য শুধু স্কুলটাকে সিলেক্ট করছি। তারপরে আমরা এখন আমাদেরকে যে থিমস গুলো দেখাবে আমরা এর মধ্যে যেটা ফ্রি অপশন সেগুলো আমরা দেখবো। তো আমরা দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য থিমস হচ্ছে কিন্তু প্রিমিয়াম থিম। তো আমরা ফ্রিতে সিলেক্ট করব টু গেট এ ফ্রি থিম ফর আস। এখানে দেখা যাচ্ছে আমাদের জন্য কোনো থিম নেই, কারণ আমরা একটু ন্যারো ডাউন করেছি এডুকেশন, কমিউনিটি এগুলো দিয়ে। আমরা এগুলোকে একটু রিমুভ করব, দেখবো যে থিম আমাদের জন্য অ্যাভেলেবল কিনা। ইভেন এডুকেশনও আমরা রিমুভ করে দেখবো যে আমাদের কাছে কোনো থিম অপশন হিসেবে আছে কিনা। তো এখানে যে অপশনগুলো আছে আমি এর মধ্য থেকেই একটা অপশন নিচ্ছি। ফর এক্সাম্পল আমরা এই অপশনটা নিলাম 2024, এটা আমরা নিলাম। এখন এই থিমটা একটু আমাদের স্কুল এবং এই ধরনের একটা ইনস্টিটিউশনের সাথে একটু ম্যাচ করে, এই জন্য আমরা এই থিমটা নিয়ে নিলাম। এখন আমরা এখানে ডিফল্ট স্টাইলে রাখবো। যদি আমরা স্টাইল চেঞ্জ করি, অন্য কোনো স্টাইল নিই, তাহলে এটা প্রিমিয়াম হিসেবে কাউন্ট হবে, আবার আমাদেরকে চার্জ করা হবে। তো আমরা টু কিপ ইট কমপ্লিটলি ফ্রি আমরা এটাকে ডিফল্ট স্টাইলে কন্টিনিউ করব। এখন আমাদের যে থিমটা আছে এটা আমাদের ডোমেইনের সাথে অ্যাটাচ করা হচ্ছে। তো আমাদের এটার সিনক্রোনাইজেশন হওয়ার পরে আমাদের কাছে এটা অ্যাভেলেবল হবে। আমরা তখন চেষ্টা করব এই সাইটটাকে লঞ্চ করার জন্য বা পাবলিশ করার জন্য যে নেসেসারি স্টেপস আছে সেটা কমপ্লিট করে আমরা সাইটটাকে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আমরা পাবলিশ করবো আজকের লেসনে। তো আমাদের এখানে অলরেডি 40% টাস্ক শেষ। আউট অফ 5 স্টেপস আমাদের 2 স্টেপস আর কমপ্লিট। এখন আমরা আমাদের সাইটকে একটা নেম দিব, কারণ এটা ডোমেইন নেম আছে বাট কোনো ন্যাচারাল কোনো নেম আমাদের এখানে নেই। তো আমরা যেহেতু সাইটের নেম
আমরা ইউবিএস, সো দ্যাট মিনস ইউনাইটেড বিজনেস স্কুল, আমরা এটাই লিখবো, ইউনাইটেড বিজনেস স্কুল, ইউবিএস। আমরা ট্যাগ লাইনটাতে আসলে আমাদের ওই যে নেমটাকে আমরা মিনিংফুল করার চেষ্টা করব। সো কোয়েস্ট ফর এক্সিলেন্স সিন্স 2003। সো আমরা সরি, কোয়েস্ট ফর এক্সিলেন্স সিন্স 2003 আমাদের হয়ে গেল। এখানে চাইলে আমরা সাইট আইকন দিতে পারি, যেমন ইউআইউর আমরা সাইট আইকন দিতে পারি। ইউআইউর সাইট আইকন কেমন হতে পারে দেখি, আমাদের এখানে কোনো ফাইল আমরা পাই কিনা, যদি পেয়ে যাই তাহলে তো ভালোই। লেটস সি পিকচার, আমরা দেখি, ইয়েস ইউআইউর একটা সাইট আইকন পাওয়া গেছে। আমরা এটাকে দিয়ে দেখতে পারি যে এটা আমাদের ফেভার করে কিনা। সো হ্যাঁ, সেটা সাইট আইকন আমরা দিয়ে দিলাম সাইট আইকন হিসেবে। এটা যেটা আছে আমার মনে হয় দ্যাটস ফাইন ফর আস। সো ক্রপ ইমেজ, আমার মনে হয় এক্সিলেন্সের জায়গাটাই একটু, এনিওয়ে আমরা যেটুকু আছে আমরা এটার মধ্যে ক্রপ ইমেজ দিয়ে এখন আমরা কমপ্লিট করছি টাস্কটাকে। এটা হয়ে গেল রিমুভ চেঞ্জ সাইট আইকন। তারপরে আমাদের এখানে যেমন আমাদের বিজনেস স্কুলের উইক স্টার্ট হয় ফ্রম স্যাটারডে, সো আমরা স্যাটারডে থেকে দিচ্ছি। অ্যান্ড আর বাকি কিছু আমরা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, কারণ we are trying to finish working on this site as quickly as possible. তো আমাদের কমপ্লিট এই জায়গাটায় আমরা এখন চলে যাব লঞ্চ সাইটে। লঞ্চ সাইটে যাওয়ার সময় আমাদেরকে আবারও একটা অপশন দিবে যে নতুন করে কিছু ডোমেইন পারচেজ করার জন্য। তো আমরা অলরেডি একটা ডোমেইন আমরা সিলেক্ট করেছি, সো আমাদের নতুন করে আর কোনো ডোমেইনের দরকার নেই। এবং আবারও আমাদেরকে কনফার্ম করবে যে আমরা কি ফ্রি প্ল্যানে থাকতে চাচ্ছি কিনা। ইয়েস, আমরা কিপ দিস প্ল্যান, অর্থাৎ ফ্রি প্ল্যানটা আমরা রাখবো। নাও আমাদের এই সাইটটা এখন পাবলিশিং প্রসেসে আছে, সো ইট উইল বি পাবলিশড সুন। এখন আমাদের 60% কাজ হয়েছে, আর বাকি আমাদের দুটো টাস্ক আছে। একটা হচ্ছে টু রাইট আওয়ার ফার্স্ট পোস্ট। আমরা ফার্স্ট পোস্ট রাইট করা মানে হচ্ছে এখানে যে অলরেডি থিমে যে কয়টা অপশন আছে আমরা সেই অপশনগুলো থেকে কিছু আমরা চেষ্টা করব যে এডিট করে এটাকে আমরা পোস্টিং হিসেবে ক্লেম করব যে এটা আমরা আমাদের একটা পোস্ট। সো আমরা হয়তো বললাম যে ইউনাইটেড বিজনেস or quest for excellence, যেটা আমাদের স্লোগান, আমরা এটাকে আসলে রাখলাম। এখানে আমি একটু জাস্ট একটা সেন্টেন্স দিচ্ছি, ইউনাইটেড বিজনেস স্কুল is set is in its pursuit for excellence since 2003। আমরা এটুকুই এখন লিখছি, তারপরে আমরা পরবর্তীতে এটাকে কমপ্লিট করব। তো পাবলিশ আমরা অপশন দিলাম, আমাদেরকে এখানে কনফার্ম করতে যাচ্ছে যে আমরা কি পাবলিশ করবো কিনা। ইয়েস, পাবলিশ করতে যাচ্ছি। এখন আমাদের এই সাইটটা পাবলিশড হয়ে যাওয়ার কথা। সো এই সাইটটা কোয়েস্ট ফর এক্সেলেন্স ইজ নাও লাইভ, এবং এটা হচ্ছে আমাদের পোস্টটা লাইভ হয়েছে, এবং পোস্ট যখন লাইভ হয়েছে তখন আমাদের সাইটটাও লাইভ হয়ে গেছে। আমরা এটা একটু চেক করার জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমরা ভিউ পোস্ট দিলে আসবো, কিন্তু ওকে আমরা ভিউ পোস্টেই যাচ্ছি। আমাদের পোস্টটা আমাদের সাইটটাকে দেখাচ্ছে যে এটা লাইভ হয়েছে। আমরা যখন ইউনাইটেড বিজনেস স্কুলে ক্লিক করব আমাদেরকে হোম পেজে নিয়ে যাবে। সো এটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের এই সাইটটা লাইভ হয়েছে। তারপরও আরেকটা জিনিস যদি আমরা এটা কনফার্ম করতে পারি, আমরা এখানে ড্যাশবোর্ডে যেতে পারি। আমরা যদি ড্যাশবোর্ডে যাই
তাহলে দেখা যাবে যে এই সাইটটা আমাদের যে স্টেপস গুলো ইউনাইটেড বিজনেস স্কুলের, আমি আচ্ছা এখানে কিছু আসলে ফার্দার স্টেপস এর জন্য আমাদেরকে সাইট অপটিমাইজেশনের জন্য বলছে। আমরা এখন দেখতে চাচ্ছি না, আমরা শুধু এই সাইটের লঞ্চ করার জন্য যে স্টেপস গুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করেছি কিনা এটা দেখতে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড বিজনেস স্কুল আমাদের লোগো সহ এসে, অন্যগুলোতে আমরা লোগো ইউজ করিনি, এই জন্য কোনোটাতে আমরা লোগো দেখতে পাচ্ছি না। কিছু জায়গায় দেখা যাচ্ছে যে লঞ্চিং প্রসেসের আমরা কমপ্লিট করিনি দেখে এটাকে চেকলিস্ট হিসেবে দেখাচ্ছে, কিন্তু এই সাইটটা যেহেতু আমরা কমপ্লিটলি লঞ্চ করতে পেরেছি উইথ কমপ্লিটিং অল দ্য স্টেপস, এটা কিন্তু আমাদেরকে পাবলিক দেখাচ্ছে। এখন আমরা আবারও এটা ওপেন সাইটে গেলে আমাদেরকে এই সাইটটা দেখাবে। এখানে আমরা অনেক কিছু আপডেট করতে পারি। আপগ্রেড মানে হচ্ছে আমরা একটা পেইড প্ল্যানে যাব, যেটা আমরা এখন প্ল্যান করছি না যাওয়ার জন্য। সো আমি মনে করি যে I think that we have done the first step of the process. এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যখনই আমরা সাইটটাকে এডিট করতে চাইবো, ফর এক্সাম্পল a commitment to innovation, sustainability, সাস্টেনেবিলিটি, তো এটা একটা বিল্ডিং প্রসেসের জন্য বা একটা কনস্ট্রাকশন সাইটের জন্য, কিন্তু আমরা চাইলে হয়তো এটাকে আমরা আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন ওয়াইজ আমরা একটু এডিট করতে পারি। তো রিকোয়েস্ট ইউনাইটেড বিজনেস স্কুল আমরা দিলাম যে জি গেট স্টার্টেড এডিটিং। তো আমরা এখানে লিখলাম যে এ কোয়েস্ট ফর এক্সিলেন্স সিন্স 2003, জি কোয়েস্ট ফর এক্সিলেন্স সিন্স 2003। তো বাকিটুকু আমরা এখানে এডিট করে নিলাম। 2003 আমাদের এখানে ফুল স্টপ দেওয়ার দরকার নেই। রিকোয়েস্ট ফর এক্সিলেন্স আমরা এখানে ইন হায়ার এডুকেশন দিতে পারি, যেহেতু বেসিক্যালি এটা একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। সো আমরা ইন হায়ার এডুকেশন সিন্স 2003 এটা হয়ে গেল। আমরা এখন সেভ করব। সেভ করা মানে হচ্ছে যে এটা আপডেটেড হয়ে গেছে। তো সেভ হয়ে গেল আমরা টোটাল সাইটটাতে। আমি ইচ্ছে করলে জাস্ট এখন এখান থেকে কমপ্লিটলি আমরা বের হয়ে গেলাম। আমি এখন আবারও আমার যে সাইটটা আছে, আমি যদি দেখাই যে আমি যদি আবারও লগ ইন করি আমার সাইটে কোনো কারেকশন করার জন্য, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো বেসিক্যালি আমাকে ওয়ার্ডপ্রেসে গিয়ে আমার সাইটটাতে লগ ইন করে, যেহেতু আমি আগে লগ আউট করে নাই, তো এটা আমাকে অটোমেটিকলি সাইটে নিয়ে এসছে। আমি এখানে গিয়ে সাইটসে দেখব যে আমার সাইটটা কোথায়। তো এখানে আমি যতগুলো সাইট ক্রিয়েট করবো এগুলো সবই থাকবে। আমি সবচেয়ে নিচের সাইটটা যেটা সেটা দেখবো, যেটা লেটেস্ট স্ট্যাটাসটা কি। আমরা কিন্তু অলরেডি রিকোয়েস্ট ফর এক্সিলেন্স ইন হায়ার সিন্স 2003। সো এখান থেকে এসে আবার যদি চেঞ্জ করতে চাই, এডিট এন্ড দেন সেভ অপশন। সো এতটুকুই হচ্ছে আমাদেরকে একটা সাইট ক্রিয়েট করা, ডোমেইন সিলেক্ট করা, একটা সাইটের ডোমেইন সিলেক্ট করা, থিম সিলেক্ট করা, সাইট ক্রিয়েট করা এবং সাইটকে লঞ্চ করার পরে এটাকে রেগুলার আপডেট এবং মেইনটেনেন্সের জন্য যেটা করতে হবে সবকিছু আমরা কমপ্লিট